শয়তানকে এই মাসে কেন শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে? 11 মাস তো আল্লাহ তাআলা তাকে শৃঙ্খলাবদ্ধ করেননি। এই মাসটিতে কেন শেকল দিয়ে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান শয়তানি যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি নিজেদেরকে। সেজন্যই রব্বে কারীম আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। বিষয়টাকে অত্যন্ত চমৎকার একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। সেটা হলো, আমাদের বাসা বাড়িতে পিঠাপিঠি ছেলে মেয়ে থাকলে তাদের মধ্যে টুকটাক মারামারি লেগে আছে না? বাসা যদি আমাদের বাচ্চা কাচ্চা থাকে, পিঠাপিঠি তাদের মধ্যে কম বেশি ঝগড়াঝাটি মারামারি এগুলো হয়। সাধারণত যে বাচ্চাটা একটু বড়, ছোটটা জেদ করে কিন্তু মার খায়, জেদ করে বড়টার সাথে সাধারণত পারে না। যখনই দুইজনের মধ্যে মারামারি লাগে, দেখা যায় বড়জন উত্তম মধ্যম দিয়ে দিছে, ছোটজন শেষ পর্যন্ত প্রথমে নিজে অনেক কিছু করবে মনে করে যায়, মারধর খেয়ে এরপরে কাঁদতে কাঁদতে বাপ মার কাছে ফিরে আসে। এই না হয় চিত্র সাধারণত। যেহেতু বড়জন সিনিয়র, বয়সে বড়, বুঝে বেশি, এই জন্য সে ছোটজনকে দ্রুতই কুপকাত করে ফেলে এবং ছোটজন নিরুপায় হয়ে মারধর খেয়ে বাপ মার কাছে এসে কাঁদতে কাঁদতে নালিশ করে। বাপ মা কি করে? বাপ মা সাধারণত যদি দেখে যে কোনোভাবে বাচ্চাকে বোঝানো যাচ্ছে না, সে অনেক জেদ, বড়জন তাকে কেন মারলো, কিছু একটা করতেই হবে, তখন মাঝে মধ্যে, সব সময় না, বড়জনকে ধমকাতে ধমকাতে বলে, কেন তুমি তার গায়ে হাত দিলা? এরপর তার হাত ধরে রেখে ছোটজনকে ইশারা দেয়, ঠিক আছে তুমি এবার 2-4টা মারো, তোমার জিদ থামো। এবার ছোটজন চান্সে 2-4টা মেরে আবার বাপ ইশারা দেয়, মা ইশারা দেয়, সে পালায় যায়। এরকম হয় না আমাদের বাসা বাড়িতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির আগে সৃষ্টি করেছেন ইবলিসকে। ইবলিস আমাদের চাইতে বয়সে বড়, দুনিয়া সে আমাদের চাইতে বেশি দেখেছে, বেশি জেনেছে, শেয়ানা একটু আমাদের চাইতে বেশি। যার কারণে ইবলিসের সাথে আমাদের যে কুস্তি, এই কুস্তিতে বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য কেস, সে আমাদেরকে পরাভূত করে, আমরা আসলে পারি না। কারণ সে একটু বেশি শেয়ানা, সে একটু বেশি সিনিয়র, সে একটু বেশি পারে, এজন্য আমরা ধরা খাই এসে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ শয়তান তো আমাকে ধ্বংস করে দিছে, আমাকে তো জাহান্নামী কাজ করায় ফেলছে, আমার দিয়ে গুনহার কাজ করাই ফেলছে। আল্লাহ, আমরা যখন আল্লাহর কাছে নালিশ করি, আল্লাহ তাআলা বছরে একবার শয়তানকে ধরে রাখেন, যাও সুযোগ এবার তোমার জেতার, সারা বছর তুমি জিততে পারো না, সে জিতে ফেলে, তুমি 2বার জিতলে 10বার সে জিতে, তো এই সুযোগ তাকে হারিয়ে তোমার জিতে যাওয়া। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার ব্যবস্থাপনা আমাদের মাগফিরাত লাভের জন্য, আমাদের ইবাদতের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগ আমরা কজন কাজে লাগাতে পারি? এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, এর চেয়ে বড় হতভাগা কে? এই কারণেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের সেই দোয়ার সাথে আমিন এবং একাত্মতা পোষণ করেছিলেন, যেই দোয়া রীতিমতো